এখন হচ্ছে স্যার। আচ্ছা, পুরা প্রসেসটা আরেকবার রিপিট করি। আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা জিমেল লগ ইন করবো ক্রোম ব্রাউজারে। লগ ইন করার পরে আমরা কি যাব, এখান থেকে হচ্ছে অ্যাপসে যাব। এই অ্যাপসে যাব, অ্যাপস থেকে যাব হচ্ছে ডক্স। এই যে ডক্সে যাব, ডক্সে ক্লিক করলে আমরা হচ্ছে ডক্সের আন্ডারে অনেকগুলো, এখানে হচ্ছে মেন মেনুতে গেলে দেখবো যে এখানে ডক্স আছে, শিট আছে, স্লাইড আছে, ফর্ম আছে, তো এগুলা ড্রাইভ আছে। তো এখান থেকে আমরা শিটে যাব, শিট থেকে একটা ব্ল্যাঙ্ক শিট নিব। এখান থেকে একটা ব্ল্যাঙ্ক শিট নিব, ব্ল্যাঙ্ক শিট থেকে আমরা যাব হচ্ছে অ্যাডঅনসে যাব। অ্যাডঅনসে যাব, অ্যাডঅনস থেকে গেট অ্যাডঅনসে যাব। অ্যাডঅনস থেকে কোথায় যাব? গেট অ্যাডঅনসে যাব। গেট অ্যাডঅনস থেকে যাব হচ্ছে এইখানে গিয়ে সার্চ দিব হচ্ছে ইয়েট অ্যানাদার, লিখে ইন্টার দিব। তাহলে প্রথমে যেটা আসবে এটা ইনস্টল করবে, এই সফটওয়্যারটা ইনস্টল করবে, আনইনস্টল লেখা আছে, ইনস্টল করবেন। ইনস্টল করার পরে কি হবে, আপনি হচ্ছে আপনার শিটে যাবেন। এখানে শিট, এটা অলরেডি আমি ইনস্টল করছি। তো এখান থেকে আমরা হচ্ছে একটা হচ্ছে এই আহ, এখান থেকে যাব স্টার্ট মেল ম্যারেজে যাব। এখান থেকে একটা টেমপ্লেট ক্রিয়েট করব, টেমপ্লেট নিব, যেখানে হচ্ছে মেসেজে বডিতে কিছু কন্টেন্ট থাকবে। তো নর্মালি সেখানে ইমেজ না দেওয়া বেটার, ইমেজ দিলে স্প্যামে চলে যায়। ইমেজ না দিয়ে নর্মালি কন্টেন্ট দিয়ে আমরা সেন্ড করব। তো এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ থেকে আইটি সাপোর্ট আছে, আমি এখানে নাম দিলাম আমার সেন্ডার নেম, সাপোজ আপাতত হচ্ছে আমি, যেমন এখানে আমি লিখে দিয়েছি। এখান থেকে টেমপ্লেটটা চুজ করবো, এখানে দুইটা টেমপ্লেট আছে, একটা টেমপ্লেট চুজ করে দিলাম। দেওয়ার পরে আমি যদি সেন্ড 25 ইমেলস দেই, দিয়ে একটা ম্যাজিক দেখেন, সেন্ড 25 ইমেলস, এখানে একটা দেখাবে, দেখুন ইমেলগুলো কিন্তু সেন্ড হচ্ছে, দেখেন কিভাবে সেন্ড হচ্ছে দেখেন। এখানে শুধু সেন্ডিং না, এখানে পুরো রিপোর্টটা দেখা যাবে, কে ওপেন করলো, কে রিপ্লাই দিল, সবকিছু দেখা যাবে। ঠিক আছে? আর এ টু জেড রিপোর্ট যেটাকে বলে হচ্ছে একদম ফুল রিপোর্ট দেখেন। এটা ম্যাজিক দেখেন, এখানে এই যে মার্জ স্ট্যাটাস এবং সাইটে একটা পপ আপ ওপেন হয়েছে, ট্র্যাকিং রিপোর্ট বলে যেটাকে, ওপেন করছে এখন পর্যন্ত দেখেন। ক্লোজ করি, আহ, দেখাচ্ছে যে শুধুমাত্র দুজন ব্যক্তি বাদ দিয়ে অনেকেই ওপেন করছে, সেটা আমরা রিপোর্টটা দেখতে পাচ্ছি। আপনারা একটা কাজ করুন, ইয়া করুন, রেসপন্ড করুন, মানে রিপ্লাই দিন। মাঝে মধ্যে দুই একজন রিপ্লাই দিন, দেখবেন এখানে সেই রিপোর্টটাও দেখা যাবে। খেয়াল করুন, যেমন হচ্ছে এই যে রাজু আক্তার ওপেন করলো, হুম, সামিউল ভাই ওপেন করলো, রিপ্লাই দেন, তাহলে আমি বুঝাইতে পারবো। রেসপন্ডের দেখুন, হচ্ছে এই যে সোহাগ দাস, উনি কিন্তু রেসপন্ড করছে, রেসপন্ডেড মানে হচ্ছে রিপ্লাই দিয়েছে। এবং সামিউল ইসলাম রেসপন্ডেড মানে হচ্ছে রিপ্লাই দিয়েছে। মানে অনেক সময় এই যে কোল্ড কলার বলে বা কোল্ড ইমেইলিং বলে, মূলত এই যে যে সমস্ত ব্যক্তিরা রিপ্লাই দিচ্ছে এরা হচ্ছে ইন্টারেস্টেড। বায়াররা কি বলবে, যে ক্যাম্পেইন করার পরে যারা রিপ্লাই দিবে, তুমি তাদের ডাটাবেসটা আমাকে দাও। তাদের ডাটাবেস নিয়ে ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট তাদের সঙ্গে যোগাযোগ করে তার প্রোডাক্টটা কি করবে, বলবে যে আপনি যে নিতে চেয়েছেন আমার কাছ থেকে পারচেস করতে পারেন। সে কি করবে, এদের 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 সঙ্গে যোগাযোগ করে প্রোডাক্টটা পারচেস করবে। এখান থেকে দেখা যাবে যে আপনার একটা কমিশন অ্যাড হবে। এখানে দেখেন চারজন ব্যক্তি রেসপন্ড করছে, আমি নামগুলো বলতেছি। সামিউল ইসলাম রেসপন্ডেড, শাহ, এনার নাম কি, শাহিন আলম রেসপন্ডেড, সোহাগ দাস রেসপন্ডেড, তারপর হচ্ছে ডিজাইন ওয়াহিদ রেসপন্ডেড, এমডি আরাফাত ইসলাম রেসপন্ডেড, তারপরে শুভ আনসারি রেসপন্ডেড। তার মানে আপনারা রেসপন্ড করতেছেন, বাকিরা করেন নাই, বাকিরা নর্মালি ওপেন করছেন মেবি। আচ্ছা, সবার কাছে কি ইমেল গেছে আমার ইমেলটা? আমি যে টেমপ্লেটটা যে সেন্ড করছি সবার কাছে গেছে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো?
আপনারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন না? নাকি আমি আপনাদের ভয়েস শুনতে পাচ্ছি না, কোনটা? আর রিপোর্টটা দেখেন, এখানে যদি কোনো বাউন্স হইতো, দেখুন স্যার আপনার স্ক্রিনটা অনেকেরই রিপ্লাই পাইছে, যেমন হচ্ছে স্যার আপনার স্ক্রিনটা শেয়ার নেই স্যার। রেডি হচ্ছে না। আচ্ছা ওয়েট, এখন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। দেখুন জি স্যার। অনেকেরই নামের পাশে, ইমেলের পাশে রেসপন্ডেড লেখা আসতেছে, তার মানে এই সমস্ত পাবলিক সবাই কি করছে, রেসপন্ড করছে, এবং তার পার্সেন্টেজ দেখাচ্ছে 48%। অনেক ক্লায়েন্ট আপনাকে এরকম 100টা বা 200টা ইমেল দিয়ে বলবে যে এটাকে ক্যাম্পেইন সেট আপ করে দাও। আপনি কি করবেন? ক্লায়েন্টকে ফার্স্ট জিজ্ঞাসা করবেন, তুমি কি তোমার ইমেল থেকে ক্যাম্পেইন করবা নাকি আমার ইমেল থেকে ক্যাম্পেইন করবা? যদি বলে যে আমার ইমেল থেকে, তাহলে বলবেন যে তাহলে তোমার ইমেলের লগ ইন অ্যাক্সেস দাও। আপনি তার ইমেলের লগ ইন অ্যাক্সেস নিলেন, নেয়ার পরে এরকম একটা গুগল শিট নেবেন, নেয়ার পরে অ্যাডভান্স থেকে ইয়েট অ্যানাদার মেল মার্জ সেট আপ করে তাকে এই ট্র্যাকিং রিপোর্টটা স্ক্রিনশট তুলে ডেলিভারি দেবেন, অথবা একটু জায়গাটা রেকর্ড করবেন, রেকর্ড করে তাকে বলবেন যে দেখো আমার প্রসেসটা দেখো, দেখো যে ঠিকঠাক আছে কিনা, এবং ট্র্যাকিং রিপোর্ট দেখো, এবং দেখাবেন যে ওপেন কতজন ওপেন করছে, কতজন ক্লিক করছে, কতজন রেসপন্ড করছে। ক্লিকটা তখনই আসতো আমি যদি ওইখানে ক্লিকের ব্যবস্থা করতাম। মানে ক্লিকের ব্যবস্থা মানে কি, সাপোজ কিছু ইমেলে দেখবেন, টেমপ্লেটে দেখবেন এখানে কি লেখা, অর্ডার নাও, কি লেখা, অর্ডার নাও, এবং সেখানে একটা, আমি আমি এখনই করে দিচ্ছি, দাঁড়ান। সাপোজ মনে করেন যে আল আচ্ছা নোমান আইসিটি ট্রেনার, এখানে ক্লিক করলে একটা হচ্ছে আপনাকে একটা ইয়াতে নিয়ে যাবে, আহ, মনে করেন যে আমার লিংকে। আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, বা আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে সাপোজ। তো এটা করার জন্য কি করতে হয়, এটা মনে করেন যে ইনসার্ট লিংক ক্লিক করবেন, ক্লিক করার পরে মনে করেন যে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, তাহলে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম www.alnoman.com, ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমি এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে যদি আমি এখন এটা ওকে করি, দেখেন এখানে কিন্তু একটা কি হয়ে গেল, একটা ইউআরএল জেনারেট হলো। আপনি যদি এখানে এসে ক্লিক করেন, এই ক্লিকটা আমার এখানে রিপোর্ট আকারে এখানে জমা হবে। কোথায় জমা হবে? এখানে, সরি এখানে না, ইয়েট অ্যানাদার মেল মার্জের রিপোর্টে জমা হবে। এই যে এখানে জমা হবে, ট্র্যাকিং রিপোর্টে জমা হবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে। জি স্যার। স্যার তার একটা লিমিটেশন কি রকম? এটা ইয়েট অ্যানাদার মেল মার্জ আপডেট নিয়েছে, আগে 400টা পর্যন্ত সেন্ড করা যেত। স্যার বায়ার যদি 50টার বেশি চায় কয়টা করা যায়? তখন আপনি হচ্ছে একাধিক অ্যাকাউন্ট থেকে করবেন, 4-5টা অ্যাকাউন্ট থেকে করবেন। 4-5টা জিমেইল থেকে না, একটা জিমেইল থেকে আলাদা আলাদা ব্রাউজার ওপেন করে। না 4-5টা ইমেইল লাগবে না। হ্যাঁ, আপনি যখন হচ্ছে এখানে অ্যাকাউন্ট করলেন না, এই যে এখানে গিয়ে পূর্বের অ্যাকাউন্টটা রিমুভ করে দিবেন, দিয়ে নতুন করে আরেকটা অ্যাকাউন্ট ওপেন করবেন, আবার 50টা সেন্ড করতে পারবেন। এভাবে করতেই পারবেন, অনেকগুলো করতে পারবেন। আপনার যতগুলো জিমেল আছে অতগুলো জিমেল দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আর যদি বায়ার পেইড করতে চায় ওই পেইড অ্যাডভান্সের করলে, জন্য, হ্যাঁ, তাহলে তো পেইডের জন্য যদি ও টাকা পয়সা খরচ করে তখন ও পেইড করে দিবেন ওর কাজ। আচ্ছা এটা বায়ারকে বলবো নাকি? হ্যাঁ, বলবেন যে এই সার্ভিসের পেইড আছে, যদি তুমি নিতে চাও তাহলে আমি তোমাকে দিতে পারবো। আচ্ছা পেইড ভার্সনটা কি রকম স্যার, একটু প্রাইসটা দেখি আমরা। আচ্ছা, পেইড ভার্সনের প্রাইস দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্স থেকে এখানে যাওয়ার পরে এই যে এখানে যাবেন, এই যে চেক কোয়াটা এন্ড আপগ্রেড কোয়াটা, এখানে ক্লিক করবেন। এই যে কোয়াটাতে যাবেন, 50টার মধ্যে 25টাই আমি সেন্ড করছি। ওকে, note your daily quota is 50 recipients, so if you are sent emails to multiple recipients to added CC or BCC, you will be able to send less than 50 emails. ওকে, বাই মোর কোয়াটাতে ক্লিক করেন, তাহলে প্রাইজিং এ নিয়ে যাবে। এই যে দেখুন, আপনি হচ্ছে 1 বছর পার ইয়ার $20 খরচ করবেন, মোটামুটি ভালোই। হ্যাঁ, প্রায় আপনি হচ্ছে আপ টু 400 রিসিপিয়েন্টস, মানে 400 ইমেল পার 24 আওয়ার, 24 ঘন্টায় 400 ইমেল সেন্ড করতে পারবেন প্রত্যেক দিন।
এক বছরের জন্য। 1 বছরের জন্য। ফর জিমেল অ্যাকাউন্ট টেকনিক্যাল সাপোর্ট বাই জিমেল। ওকে, জি স্যার। আপনি এটা কি শুধু স্যার জিমেইলের জন্য নাকি হচ্ছে ইয়াহু ইনডেক্স? হ্যাঁ, টেকনিক্যাল সাপোর্ট বাই জিমেল, এটা হচ্ছে ফর gmail.com এর জন্য, অনলি জিমেল, অনলি জিমেল। আচ্ছা স্যার, আরেকটা জিনিস জিজ্ঞাসা করি আপনাকে, এটা থেকে শুধু কি জিমেল পাঠানো যাবে না হচ্ছে এইরকম সিস্টেমে অন্যান্য বিজনেস মেল গুলো সেন্টার ক্ষেত্রে বলছি আর কি? আচ্ছা, সেন্ডের ক্ষেত্রে বিজনেস ইমেলও সেন্ড করা যাবে। তাহলে ঠিক আছে স্যার, নট অল মানে প্ল্যানটা ভালো আছে। হ্যাঁ, সেন্ডের ক্ষেত্রে শুধুমাত্র আপনার জিমেল কেন, যে কোনো ইমেলেই সেন্ড করা যাবে। হ্যালো, জি স্যার। সামির ভাই তো তাহলে হয়ে গেল সমাধান। কেন সামিউল ভাইয়ের কি প্রবলেম ছিল? সমাধান করা লাগবে। সামিউল ভাইয়ের কি প্রবলেম ছিল? আমার কার্ড আছে তো, আর ওনার হচ্ছে ও পারচেজ করবে, ইমেল সেন্ড করতে হবে। জি স্যার। পারচেজ করবে। মার্কেটিং করা। তাই আপনি করলে এটা করেন, জি, আপনার স্যার। যদি হচ্ছে অনেক বেশি পারচেজ করতে, এটা হচ্ছে আপনার দেখুন 1500 রিসিপিয়েন্টস, প্রায় 1500 প্রত্যেক দিন সেন্ড করতে পারবেন 24 আওয়ার্স, 1 বছরের জন্য, পার ইয়ার $40, খুবই কম, নগণ্য বলা চলে। জি স্যার, এটা $40 ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু এটা 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 হচ্ছে আপনাকে আপনার ডোমেন, আপনার হচ্ছে বিজনেস ইমেল লাগবে এটা পারচেজ করতে গেলে। হ্যাঁ, বিজনেস ইমেল দিয়ে করবো আমি এটা। হ্যাঁ, এই যে গুগল ওয়ার্কস্পেস ইমেল বা হচ্ছে বিজনেস ইমেল, যে ডোমেন থাকতে হবে। ওকে, তো এই হচ্ছে জি ঘটনা। স্যার, তো domain আছে। আগে এদের একটা রেফারেল প্রোগ্রাম ছিল, তো রেফারেল প্রোগ্রামটা মনে হয় নাই এখন। টার্ম অফ ইউজ, ভিডিও টিউটোরিয়াল, প্রাইজিং, ডকুমেন্টেশন ফিচার, ডকুমেন্টেশন, টেমপ্লেট গ্যালারি, অ্যাডভান্স, টার্মস অফ সার্ভিস, প্রাইজিং, ডকুমেন্টেশন, ভিডিও টিউটোরিয়াল, ওটা মনে হয় ওরা বন্ধ করে দিয়েছে, রেফারেল ছিল আগে, রেফারেলটাকে ওরা এখন কি করে দিয়েছে, এখন এই যে $20 করে দিয়েছে। ঠিক আছে, তো এই ট্র্যাকিং, টেমপ্লেটটা ডাউনলোড করতে পারছি না স্যার। আচ্ছা আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে প্রবলেম সলভ করে দেবো, কোনো সমস্যা নেই। আগে দেখেন হচ্ছে এই যে এই ট্র্যাকিং রিপোর্টটা যদি হারিয়ে ফেলেন, কেটে দেন, আবার কিভাবে নিয়ে আসবেন, আবার কিভাবে নিয়ে আসবেন, এই অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্স থেকে যে ওপেন ট্র্যাকিং রিপোর্টে ক্লিক করবেন, তখন এখানে আবার ওপেন হবে। আচ্ছা, ওপেন হচ্ছে 100%, সবাই ওপেন করছে। স্যার, রেসপন্ডেড হচ্ছে 56%, ক্লিক করে নাই কেউ, কারণ ক্লিকের ব্যবস্থা করে নেই। আর হচ্ছে বাউন্স, আনসাবস্ক্রাইব হচ্ছে, অনেক সময় চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেল, যদি আনসাবস্ক্রাইব করে দেয় তাহলে আনসাবস্ক্রাইব আসবে, যদি সাবস্ক্রিপশন যদি কন্টিনিউ থাকে তাহলে সাবস্ক্রিপশন থাকবে। আচ্ছা, যদি একটা হচ্ছে ইনভ্যালিড ইমেল দেয় তাহলে কি রকম আসবে, একটা মনে করেন যে ইনভ্যালিড ইমেল দিলাম altufaltu@gmail.com, একটা ইনভ্যালিড ইমেল দিলাম, ঠিক আছে। তো এটা যদি আমি সেন্ড করি তাহলে কি রকম আসবে, যদি মনে করেন এর ভিতরে যদি একটা ইনভ্যালিড ইমেল থাকতো তাহলে কি রকম আসতো। এটা আমাদের মেল মার্জ, স্টার্ট মেল মার্জ, এখান থেকে লোডিং ইয়ামটি হচ্ছে ইয়েট অ্যানাদার মেইল মার্জ। ওকে, সেটা কি আগের গুলো সব হবে না নতুনটা হবে? দেখেন এই যে সেন্ড ওয়ান ইমেল, এই যে শুধু এটাই সেন্ড হবে, এটা একটা সেন্ড করব। দেখেন কি আসে, ট্র্যাকিং রিপোর্ট কি বলে। আমি তো altufaltu@gmail.com দিয়েছি, তাই না? দেখেন সেন্ড হয়েছে। দেখছেন, যদি ইনভ্যালিড, কারণ আমি তো জানি যে এটা ইনভ্যালিড ইমেল, কারণ আমি তো এটা বানাই দিছি, তাই না? এটা দিয়ে তো তাহলে স্যার মেইল চেক করা যাবে।
বাউন্স দেখাচ্ছে। হ্যাঁ বাউন্স দেখাচ্ছে, তার মানে দ্যাট ইজ দ্য ইনভ্যালিড ইমেল। এটা বায়ারকে দেয়া যাবে না। বায়ারকে দেয়া যাবে? হ্যাঁ স্যার। দেয়া যাবে না। স্যার ক্রেডিট কাটবে যেগুলো বাউন্স ইমেল সেগুলোর জন্য? মনে হয় কাটবে, দেখি দেখি একটু ট্রাই করে দাঁড়ান দাঁড়ান দেখি কাটলো কিনা, দেখি দাঁড়ান ওয়েট। 26টা চলে গেছে স্যার। এই যে এখান থেকে দেখা যাবে অ্যাডন্স ওপেন ট্র্যাকিং রিপোর্ট না, ওই যে ওই চেক করাটা এখানে যাবেন তাহলে দেখতে পাবেন। আগে 25টা ছিল, এখন কয়টা দেখেন। যদি দেখাচ্ছিল স্যার। লিসেন করা যায়। কারণ ওটা তো সেট, বাউন্স হোক আর যাই হোক। স্যার আমরা দুই একটা বিজনেস ইমেল দিয়ে দেখি। হ্যাঁ 26টা হয়ে গেছে, দেখেন 26টা হয়ে গেছে। স্যার আমরা দুই একটা বিজনেস ইমেল দিই। হ্যাঁ সেটা আপনি হচ্ছে এবার আমরা আপনার স্ক্রিনে যাব, আপনি সবাইকে দেখাই দিবেন পুরো প্রসেসটা। ওকে, বিজনেস ইমেল দিয়ে। স্যার জি বলুন। বাইরে একটা মেসেজ দিছি স্যার, পেস্ট করে দিছি এতে আচ্ছা মিটে। দেখেন আরাফাত ইসলাম রিপোর্টেড, কি বলছে এটা? I need a very professional person in data scraping to scrap data according to my instruction and sample here in the link. If you can't do it by Python or any similar tool, then ignore that. We have a list of 50 products that we need to scrap info about them. That's not a lead generation task. Keyword please and show me some result. Let's try this keyword please. Arabic. ও বাবা, এটা হচ্ছে ওর কিওয়ার্ড। আরবি ভালো পারেন কে? and show me some results please and tell. আচ্ছা গুগল ড্রাইভে আগে যাই, আরবি দিয়ে এটা কি লিখছে পড়েন দেখি শুনি। বুঝাই তো যাচ্ছে না স্যার। আরে আরবি পারেন কে? ট্রান্সলেটর ইউজ করে। ট্রান্সলেটর। আমার কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে? এটা তো পার্সিয়ান। না স্যার, না স্যার। ট্রান্সলেটর ব্যবহার করবো। আচ্ছা দেখেন ওই ব্যাটা কি দিছে, এগুলা শীটের মধ্যে একটা আরবি একটা লেখা দিয়েছে। আচ্ছা ও কি পুরো ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, ভিউ অনলি করছে। হ্যাঁ আচ্ছা দেখি, উই নিড টু স্ক্র্যাপ দিস পোস্ট, এই পোস্টটা স্ক্র্যাপ করতে হবে। তারপরে হচ্ছে এন্ড কমেন্টস, কমেন্টগুলো স্ক্র্যাপ করতে হবে। উই নিড অলসো স্ক্র্যাপ দ্য পিপল ডাটা, দেয়ার প্রোফাইল আইডি, এজ, লোকেশন, ইমেল, জব, ফোন নাম্বার অ্যান্ড এনি পসিবল ডাটা। মানে সবগুলো এই পোস্ট থেকে দিতে হবে। পেজ হচ্ছে 100টা লাইক আছে, কমেন্টস হচ্ছে 25টা। ওকে তারপরে দেখি উই নিড ফাইনাল রেজাল্ট টু বি ডান ইন দ্য ফলোইং ওয়ে। ফার্স্ট পোস্ট পোস্টার পারসন ইনফো, কমেন্টস কমেন্ট ইনফো, লাইকার্স ইনফো। সেকেন্ড পোস্ট পোস্টার পারসন ইনফো, কমেন্টস কমেন্টার্স ইনফো, লাইকার্স ইনফো। আচ্ছা তারপর শীট 2 তে কি বলছে? কিছুই নাই। শীট 3 তে কিছুই নেই, বাকিটা ইনস্ট্রাকশনই দিয়ে দিয়েছে। তো এই পেজের ইউআরএলটা কি দিছে? পেজের নাম কি? ফর এক্সাম্পল উই ক্যান সি টিন্ট, উই ক্যান গেট এ লট অফ পোস্ট উইচ আর টকিং অ্যাবাউট ইট। আচ্ছা এটা কপি করি, কি লিখছে? টিআইএনটি, টিন্ট। তাহলে ফেসবুকে গিয়ে টিন্ট লিখে পোস্ট, ওয়েট আমিও করি, ওয়েট। ওটা আসলে টেনেট না কি যেন একটা দেখলাম এখানে, ওটা ট্রান্সলেট করলে টেনেট দেখাচ্ছিল, আর বাংলাতে আরো অনেক কিছু স্কিন সম্বন্ধে ইয়ে দেখাচ্ছিল স্যার, আর পার্সন আপনার ইয়ে যে বডি বিউটি প্রোডাক্ট। হ্যাঁ স্যার। কি লিখছে? টিন্ট না, টিআইএনটি। এবারটা স্যার টপ বায়ার স্যার লেখা থাকলো। আচ্ছা ওয়েট,
TINT স্যার টেন্ট লিখে আসবে না স্যার, TENET লেখেন, ওটা শর্ট ফর্মে লিখছে কিন্তু এখানে অর্থ আসছে টেনেট, TENET। কিন্তু ওই ব্যাটা তো লিখছে TINT, এই যে সার্চে লিখছে। কিন্তু এটা অর্থ তো এখানে টেনেট দেখাচ্ছিল মানে ট্রান্সলেটে। আচ্ছা, ও যেহেতু এটা লিখছে, এটা দিয়ে দেখি না কি রেজাল্ট আসে, ওর মতো রেজাল্ট আসে কিনা। TINT তো লিখছে নাকি? জি স্যার। সার্টিয়া এনটিআর হচ্ছে মানে হচ্ছে রঞ্জিত করা, রং মানে কোনো কিছু রং করা, এরকম কিছু বলছে ডিকশনারি দেখলাম। রাঙ্গিয়ে দেয়া, রঙে রাঙ্গিয়ে দেয়া নাকি? হ্যাঁ এরকম রঙে রাঙিয়ে দেওয়া, এরকম রঙের আভাস এরকম। আচ্ছা ওয়েট, এই নিউ ভার্সন ফেসবুক তো অনেক স্লো, তো কাজই করে না দেখি। স্যার ক্রোমে কাজ করে না তেমন, আমি ইয়েতে ফায়ারফক্স ইউজ করি, ওখানে ভালো কাজ করে। ক্রোমে একদম আটকে যায়। ফায়ারফক্সে ভালো কাজ করে? হ্যাঁ জি স্যার, ফায়ারফক্সে ভালো কাজ করে। একটা হচ্ছে এক্সটেনশন ছিল, এক্সটেনশনের মাধ্যমে ব্যাকডেটেড ভার্সনটা ইউজ করা যেত, ওই এক্সটেনশনটাও এখনো কাজ করে না। ওটা হচ্ছে ফেসবুক ওল্ডার ভার্সন, ওল্ডার লেআউট বা ওল্ড লেআউট ভার্সন বা এক্সটেনশন, ওল্ড লেআউট ফর ফেসবুক। এটা মনে হয় কাজ করে, দেখেন তো কাজ করে কিনা। এই যে এটা অনেকগুলো ইউজার, এই যে এটাতে এটা দুইটা আছে, একটা হচ্ছে 30,000 ইউজার, আর একটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4 লক্ষ ইউজার। জি তো এই যেটা হলো, আমার দেখা যেটা এই যে এটা দেখেন তো কাজ করে কিনা, আমি দেখি একবার ট্রাই করি। ওল্ড ভার্সনটা, স্যার ফেসবুক খুব স্লো চলে। দাঁড়ান এটা দেখি কাজ করে কিনা, দাঁড়ান ওয়েট। এটা অ্যাড করার পরে এখন আপনি এটা হচ্ছে এটা রিলোড দেন। কাজ কি করছে? মনে হয়তো না। না স্যার করে নাই। ওই যে এখানে অ্যালো পপ আপ টু অ্যাপিয়ার oldlayout.com release note, click this button to allow the old layout pop-up to appear in the lower right of the new layout again. allow করতে হবে, reload Facebook to see the pop-up again, তাহলে এবার ফেসবুকটা রিলোড দিতে হবে। হচ্ছে আগে হয়েছিল oldlayout.com, এখন কেন জানি হয় না। reload Facebook to see the pop-up again. আপনাদের কাজ করে? ওল্ড লেআউটটা কাজ করে? ট্রাই করলেন? ট্রাই করছেন? ইনস্টল দিচ্ছি স্যার, দেখি। শেষ, এ তো ওপেন হইতে এর অবস্থা শেষ, এ তো ওয়েট দেখাচ্ছে বারবার। আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি লিখুন যে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ, আপনি একটা রিপ্লাই দিন, স্মার্ট রিপ্লাই দিন।
আপনি কোথায়? আসছে স্যার। আপনি ওকে একটা দ্রুত রিপ্লাই, আপনি কি রিপ্লাই দিয়েছেন? না স্যার দেই নাই, দিব স্যার। দিয়ে দেন, রিপ্লাই দিয়ে দেন। আপনি রিপ্লাই, আপনার কি গিগের উপরে নক করছেন নাকি আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করছিলেন তার পরিপ্রেক্ষিতে আপনাকে রিপ্লাই দিছে? ফাইল রিকোয়েস্ট সেন্ড করছি স্যার, তার পরিপ্রেক্ষিতে। আচ্ছা, তাহলে আপনি লিখবেন হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ইওর ইম্পর্টেন্ট রিপ্লাই, লেখেন আগে খুব দ্রুত টাইপ। আচ্ছা, একটা কাজ করুন, সবাইকে দেখান, তাহলে অনেকেই আছে যারা এখন পর্যন্ত রিপ্লাই দিতেও জানে না, তারাও শিখে যাবে। আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন খুব ফাস্ট। ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে হয়, খুব দ্রুত রিপ্লাই দিতে হয় বায়ারদের সঙ্গে, আদারওয়াইজ কয়েক সেকেন্ডের জন্য ওই বায়ারটা আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। তাই যাই করুন না কেন রিপ্লাইটা আগে দিবেন। আপনি রিসার্চ করেন জব নিয়ে, ঠিক আছে, পরেও রিসার্চ করার সুযোগ পাবেন। টপ বায়ার ইজিপ্ট মানে মিশর, এটা মিশরের বায়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি লেখেন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইম্পর্টেন্ট রিপ্লাই, তারপরে দেন একটা স্পেস দেন, ফুল স্টপ দিয়ে স্পেস দেন, লেখেন হচ্ছে ইয়েস আই ক্যান ডু ইট প্রফেশনালি। ইয়েস আই ক্যান ডু ইট, ইয়েস আই ক্যান ডু ইট, I can do it professionally. লিখছেন? লিখছি স্যার। তারপরে লেখেন I have already done this type of task but this type of job many more. I have already done. প্রফেশনাল পরে কি স্যার ফুল স্টপ দেব স্যার? হ্যাঁ হ্যাঁ, I can do it professionally. I have already done this type of job many more. হ্যাঁ স্যার। Also get excellent feedback from client অথবা good feedback from client, excellent feedback. আর কিছু লিখতে হবে না, সেন্ডে ক্লিক করেন। ক্লায়েন্ট হ্যাঁ, সেন্ডে ক্লিক করেন। ও তো আপনার হচ্ছে 22 মিনিট 23 মিনিট আগে কি ছিল, অ্যাক্টিভ ছিল। 22 মিনিট আগে না 30 মিনিট আগে অ্যাক্টিভ ছিল। আচ্ছা না স্যার, এতক্ষণ আসছে স্যার, একটু আগে পাইছি স্যার। আচ্ছা, ও কিন্তু হচ্ছে এই যে ওই যে নরমাল ফেসবুক ব্যবহার করতেছে, এই যে দেখেন, আমার মনে হয় এটা এর অনেক আগের স্ক্রিনশট। ওর স্ক্রিনশটটা দেখেন, নরমাল ফেসবুক, তাই না? এই ওল্ড লেআউট কি কাজ করলো? ওল্ড লেআউট কাজ করলো আপনাদের? না স্যার, বুঝতে পারছি না তো কিভাবে এটা কাজ করবে, এটা বুঝতে পারছি না তো। মানে এই যে এক্সটেনশনটা অ্যাড করার পরে অ্যালো পপ আপ টু অ্যাপিয়ার করলেই এটা হচ্ছে অটোমেটিক রিলোড নিয়ে এই ওল্ড ভার্সনে চলে যায়। না, হচ্ছে না তো স্যার। তাহলে এটা কাজ করা বন্ধ করে দিচ্ছে। রিসার্চ করে দেখবেন যে কোন সফটওয়্যারটা ভালো কাজ করে। এই পসা এটা কোনো লেআউট হলো? এটা কাজে করে না, সার্চে ক্লিক করলেও কাজ করে না। এই যে পূর্বে যে ব্যবহার করছিলেন name.facebook.com, মনে আছে? এটা দিয়ে দেখি হয় কিনা। name.facebook.com ফোন দিয়ে চালাইছিলেন। এ বাবা, এটা কি ভার্সন আসলো?
কি ভার্সন? কোথায় স্যার? এই যে আমার স্ক্রিন, আমার কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো, বাট আপনি তো ইয়েতে আছেন। আমি হচ্ছে ওই যে m.facebook.com এর হচ্ছে ভার্সনটা দিলাম। স্যার দেখা যাচ্ছে না আপনার স্ক্রিন স্যার। এখন বন্ধ হয়ে গেল স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? বন্ধ হয়ে গেল। না ওটা ওই আরাফাত ভাইয়ের ছিল। আচ্ছা, আরাফাত ভাইয়ের কি ফায়ারফক্স আছে? আরাফাত ইসলাম ভাই, দেখতে হবে স্যার, ফায়ারফক্স তো চালাই স্যার। তাহলে ইয়ে করেন, আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন, আপনার ইয়ে দিয়ে দেখাচ্ছি আমি। আর ক্রিয়েট অ্যানাদার মেল মার্জ ইনস্টল দিয়েছেন সবাই? স্যার টেমপ্লেটটা ডাউনলোড করতে পারছি না। আচ্ছা, আপনার তো প্রবলেম আছে, সলভ করতেছি, ওয়েট। দেখুন অনেকেই কিন্তু এই যে যারা হচ্ছে যে ইয়া করছেন, রিপ্লাই দিয়েছেন, এখানেও রিপোর্ট আকারে আছে, যে ইয়াম রিপোর্ট, দেখেন এই যে রিপোর্ট আকারে আছে, তাই না? আপনার স্ক্রিনটা তো শেয়ার করা নাই স্যার। আচ্ছা, আমি কাকে যেন স্ক্রিনটা শেয়ার করতে বললাম? আরাফাত ইসলাম না, ওনাকে খুব দ্রুত বায়ারকে স্যাম্পল দিতে হবে ফার্স্ট। বায়ারকে রিপ্লাই এর সঙ্গে সঙ্গে স্যাম্পল দেওয়া উচিত, যেহেতু বায়ার নক করছে সাথে সাথেই, এই একটু আগে নক করছে 26 মিনিট অ্যাগো, তো আমাদেরকে ফার্স্ট স্যাম্পল দিতে হবে। স্যাম্পলও তো চাইছে স্যার। হ্যাঁ, স্যাম্পলও চাইছে। স্যাম্পল প্লিজ টু কনফার্ম দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টাস্ক। তো আপনি এটা ফায়ারফক্সটা ওপেন করেন আপনার। ফায়ারফক্স তো স্যার খুবই নাই, ডাউনলোড করতে হবে। দিয়ে দেন ডাউনলোড। ফায়ারফক্স ডাউনলোড করতে কতক্ষণ লাগে? আপনি লেখেন ফায়ারফক্স অফিসিয়াল ব্রাউজার, লেখেন ফায়ারফক্স অফিসিয়াল ব্রাউজার, সার্চ দেন। এখান থেকে ডাউনলোড ফায়ারফক্স করেন। ডাউনলোডিং अगेन, ওই যে ডাউনলোড হয়ে গেছে, ওপেন করেন। Mozilla compression file hard drive on this computer. আবার তো ওনা ইনস্টল করা ছিল, রি-ইনস্টল দেখাচ্ছে। থাকার কথা না স্যার, ফায়ারফক্স তো আমি। আচ্ছা হোক, সমস্যা নাই, ইনস্টল হোক। আচ্ছা, আপনি ইনস্টল দেন। আর হচ্ছে দেখি ওই আশিস কুমারের কি প্রবলেম। আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করুন। না সমস্যা নেই, একসঙ্গে 100 জন ব্যক্তিও স্ক্রিন শেয়ার করলে সমস্যা হয় না, শুধু পিন করলে হয়ে যায়। আশিস কুমার, আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন। জি স্যার, অবশ্যই। আপনি যার স্ক্রিন দেখতে চান, শুধু তার স্ক্রিনের উপরে গিয়ে পিন করলে হয়ে যায়। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, নতুন একটা ট্যাব নিয়ে শিটে যাই। শিটে গিয়ে এখানে আমি মেলগুলো আমি ইয়ে করে দিই। আগে এই মেলগুলো আমি কপি করে নিয়েছিলাম, তো এগুলো এখানে দিয়ে দিলাম স্যার। এখন অ্যাড অন সেটা আমি ডাউনলোড করেছি। এখন ক্রিয়েট অ্যানাদার মেল এখানে যদি যাই, গিয়ে তো স্টার্ট মেল মার্জ এখানে, তাই না স্যার? হ্যাঁ, স্টার্ট মেল মার্জ।
টেমপ্লেট আমি নেওয়ার জন্য এখানে যখন যাচ্ছি, এটা ডাউনলোড করব কিভাবে এটা বুঝতে পারছি না। এই যে ইউজ দিস টেমপ্লেট, আপনি কোনটা নিতে চান ওটার নিচে ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করতে হবে। ও সরি স্যার, আমি আচ্ছা ক্লিক করেন, দুইটা স্টেপ আছে এখানে, দুইটা স্টেপ। আচ্ছা ঠিক আছে ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করার পরে আপনাকে আরো একটা স্টেপ অতিক্রম করতে হবে, ওপেন ইন জিমেইল করতে হবে। জি স্যার করলাম। তারপরে দেখুন আপনি এই টেমপ্লেটটা আপনার জিমেইলে সেটআপ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার। এখন আপনি এখান থেকে আপনার মনের মাধুরী মিশিয়ে রঙে রাঙিয়ে সেন্ড করতে পারবেন, ঠিক আছে? টুতে ক্লিক করছেন এখানে, এই টুতে কিছুই লিখতে হবে না আপনাকে। টু এর কাজ করবে কে? ওই যে গুগল শিট। আচ্ছা স্যার টু এর কাজটা এখানে শুধু আমি টু এর কাজটা কে করতেছে? গুগল শিট স্যার, এই শিটটা এই শিটটা কাজ করতেছে। আর এখানে শুধু আপনাকে হচ্ছে আপনি আপনার কি পাঠাবেন সেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে সাজাবেন। আপনি এটাকে সাজাবেন। টাইটেলে কি লিখবেন? টাইটেলে আপনি মনে করেন যে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বায়ার বলতেছে যে আমি একটা প্রোডাক্টের মার্কেটিং করব, সেখানে 25% অফার চলতেছে, তাহলে আপনি লিখতে পারেন যে হচ্ছে অফার ডিসকাউন্ট 25%, গেট 25% ডিসকাউন্ট ফর ইওর ফার্স্ট অর্ডার। এই টাইপের কিছু একটা অ্যাট্রাকটিভ টাইটেল দিতে পারেন আপনি এখানে, বা সাবজেক্টে লিখতে পারেন। সাবজেক্ট যেটা হচ্ছে যে বিলবেরি অ্যান্ড অ্যাপেলস এখানে লেখা আছে, এখানে আপনি লিখতে পারেন যে হচ্ছে গেট 25% অফার ফর ইওর ফার্স্ট অর্ডার। এই ধরনের অ্যাট্রাকটিভ ল্যাঙ্গুয়েজ লিখে ইমেল সেন্ড করবেন, দেখবেন যে অনেকগুলো ক্লিক পড়বে, অনেকে পারচেজ করতে চাইবে। অনেকে এফিলিয়েট করে মূলত এভাবে, এফিলিয়েট যারা করে বা সিপিএ যারা করে তারা মূলত এভাবে ইমেল সেন্ড করে 1000টা ইমেল সেন্ড করার পরে যদি সে তাদের 2-3 জন 4 জন 5 জনও যদি কি করে সে প্রোডাক্টটা কেনে, তাতেই তাদের মনে করে যে ওই দিনের ইনকাম হয়ে যায়, হিউজ ইনকাম। আর এটা কিভাবে আসলো স্যার বিলবেরি এন্ড অ্যাপেল? ওইটা মূলত ওই যে টেমপ্লেট থেকে আসলো। আচ্ছা এটা আমি রিমুভ করে দিয়ে আমার ইচ্ছা মতো আমি যেটা চাচ্ছি ক্লায়েন্ট সেটা লিখে দেবো এটা। হ্যাঁ, যেটা ইচ্ছা মতো দিতে পারবেন। ওকে স্যার ঠিক আছে স্যার। আচ্ছা ওই যে আরাফাত ইসলাম ভাইয়ের কি ক্রোম ইনস্টল হয়েছে? ইনস্টল হয়েছে স্যার। ওইখানে ফেসবুক লগইন করে ওইখানে টিন্ট লেখেন, টিন্টে লেখার পরে পোস্টে ক্লিক করেন, খুব ফাস্ট। ফেসবুক লিখবো স্যার। ফেসবুকে লগইন করেন। ও ওল্ড পাসওয়ার্ড। ওকে স্যার ওইটা ইনস্টল করতে স্যার, ফেসবুক এখন কমে স্যার। সরি, ওই যে আপনি যে বলছিলেন ফেসবুক ওল্ড, যে ওইটা ইনস্টল দিয়েছি, ওইটা এখন ফেসবুক হইছে, কাজ করে। হ্যাঁ স্যার কাজ করে স্যার, ভালোই কাজ করতেছে স্যার। তাহলে আমার কাজ করে না কেন? স্যার গতকালকে স্যার আমার সেম প্রবলেম হয়েছিল, পরে আমি আশিস ভাই তারপর ওই ওয়াহিদ ভাইদেরকে বলছিলাম, ওনারা বলছে আমার ক্রমে নাকি সমস্যা। আপনি ওকে স্যাম্পল দিবেন, স্যাম্পলটা দিবেন। ফার্স্ট হচ্ছে ওকে হচ্ছে এই যে আপনি যে পোস্ট থেকে যে কমেন্টস গুলো নিয়েছেন, ফার্স্ট হচ্ছে এটা একটা স্ক্রিনশট তুলবেন, ওকে? জি স্যার। সেকেন্ড হচ্ছে এখানে যে কন্টেন্টটা আছে, যে এই যে কন্টেন্ট এই কন্টেন্টটা কপি করবেন, কপি করে এক্সেলের মধ্যে দিবেন একটা। আপনি লিখবেন পোস্ট কন্টেন্ট নামে একটা ঘর হবে, ঠিক আছে? মানে ও কিন্তু অনেকগুলো পোস্টের চাইছে, যেমন এটা একটা পোস্ট, তারপরে নিচে যান দেখেন আরো একটা পোস্ট পাবেন, তারপরে নিচে যান আরেকটা পোস্ট পাবেন, এরকম এই পেজ থেকে। এখানে তো বাংলাও লেখা আছে স্যার। এটা বাংলা লেখা নয়, এটা ফেসবুকের হচ্ছে স্ট্র্যাটেজি, ফেসবুকের ইঞ্জিন এটাকে অটোমেটিক ট্রান্সলেট করে আরবিক থেকে বাংলায় রূপান্তর করছে। আচ্ছা জি, এখন আপনি দেখবেন তাহলে আরবিটা কপি করব স্যার নাকি? আপনি শুধু আরবিটা কপি করবেন। কি করবেন? আরবিটা কপি করব। আরবিটা কপি করবেন, এটা কিন্তু এক্সেলের মধ্যে সাজাবেন আপনি। সেকেন্ড
স্ট্র্যাটেজি হচ্ছে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে যান, আপনি দেখেন ওদের কিন্তু ইনস্টাগ্রাম পেজটা পেয়ে যাচ্ছেন আপনি, ইনস্টাগ্রাম Instagram পেজ। চাইলে আপনি ইনস্টাগ্রাম পেজের জন্য একটা ইউআর কলাম খুলে দিতে পারেন। তারপরে সেকেন্ড হচ্ছে কমেন্টস হচ্ছে 191টা। page not found দেখাইতেছে স্যার। হয়তো কপি করা ভুল হয়েছে আপনার। ওপেন কপি করি। নট ফাউন্ড। আচ্ছা বাদ হ্যাঁ দেন, স্যার। তাহলে বাদ দেন, ওই যে প্রিভিয়াস ট্যাবে যান, এখান থেকে এই যে কমেন্টস করছে যে ব্যক্তিগুলা, ও বলছে কি এই কমেন্টসটা কি করতে হবে, স্ক্রাপ করতে হবে, মানে কমেন্টসের প্রত্যেকটা পার্সনের ফেসবুক ইউআরএল। প্রথমটা দেখুন ফাতেমা আব্দুল্লাহ, তারপরে ফাতেমা আব্দুল্লাহর ওতে ক্লিক করবেন, ক্লিক করে ফাতেমা আব্দুল্লাহর হচ্ছে নাম নিতে হবে। নাম নেওয়ার পরে দরকার হলে ফাতেমা আব্দুল্লাহকে একটা মেসেজ করেন যে তোমার ইমেল অ্যাড্রেসটা দাও, তোমার জন্য 25% ডিসকাউন্ট আছে এই মেকআপ রিভিউ এর জন্য। ও দেখবেন যে হুড়হুড় করে আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে ইমেলটা আপনি নিতে পারেন, অথবা ফাতেমা আব্দুল্লাহর হচ্ছে প্রোফাইলে ঢুকে দেখবেন যে ইমেল অ্যাড্রেসটা আছে কিনা। অ্যাবাউট সেকশনে অনেক সময় ইমেল অ্যাড্রেস পাওয়া যায়। তারপর হচ্ছে আর কি কি চাইছে দেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম চাইছে, আর কি চাইছে একটু দেখি, প্রোফাইল আইডি চাইছে, এজ চাইছে, ফাতেমা আব্দুল্লাহর বয়স কত সেটা চাইছে, লোকেশনটা চাইছে, ইমেল চাইছে, জব চাইছে, ফোন নাম্বার চাইছে। তারপরে প্রত্যেকটা এক্সেলে একটা করে ঘর বানাবেন, মাইক্রোসফট এক্সেলে এগুলো ফিল্ড বানাবেন। ফিল্ড বানিয়ে আপনি মিনিমাম 3টা 4টা ম্যানুয়ালি কালেক্ট করে বায়ারকে শো করান, আমি শিওর 100% আপনাকে সে অর্ডার করবে। বুঝতে পারছেন? আজকে আপনার সামনে করি স্যার, সরি, আপনার সামনে করি স্যার কাজটা, আপনি দেখেন। আচ্ছা 4:03 বাজে, এখন ব্রেকে যাবেন, ব্রেকের মাঝে আপনি করুন, সবাই দেখুক। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার। গুগল লেন্স দিয়ে খুব করে স্যার। গুগল লেন্স না, google.com/image লিখবেন, লিখে তার সঙ্গে এসপি দিবেন, এসপি, অথবা গুগলে গিয়ে, আচ্ছা আমি দেখাচ্ছি। আমার কম্পিউটার স্ক্রিন, আচ্ছা মিটিং ইউআরএলটা অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুটো গ্রুপে শেয়ার করেন। গুগলে গিয়ে টাইপ করুন গুগল ইমেজ সার্চ, এই যে প্রথমটা দেখবেন, এই যে google.com, এই যে ইমেজেস, এখানে ক্লিক করবেন। এই যে এখানে, এই যে গুগলের পরে এখানে ছোট্ট করে লেখা আসবে ইমেজেস, কি লেখা আসবে, ইমেজেস। আপনি ওই ব্যক্তির প্রোফাইল পিকচারটা ডাউনলোড করেন, ডাউনলোড করে এই যে সার্চ বাই ইমেজে ক্লিক করবেন, করলে এখানে আছে পেস্ট ইমেজ ইউআরএল, ইমেজের ইউআরএলটা দিলেও হবে, অথবা আপলোড অ্যান্ড ইমেজ করলেও হবে। আপনি যদি ইমেজটা ডাউনলোড করে থাকেন তাহলে আপলোডে ক্লিক করলে আপনাকে চুজ ফাইলে বলবে, কম্পিউটারে নিয়ে যাবে, আপনি সেখান থেকে ইমেজটা ধরাই দিবেন। সাপোজ ওই ব্যক্তির প্রোফাইল ইমেজ কোনটা, এটা, এটা যদি ইউআরএল হয়, পেস্ট ইমেজ ইউআরএল, এই যে এইটা না, স্যার এটা মান্থলি সাপোর্ট ওমেন ফর ওমেন, সিমিলার ইমেজ, না এইভাবে রেজাল্ট আসেনি। ডাউনলোড করেন তো ইমেজটা, সেভ ইমেজ, পেস্ট। আচ্ছা এখন এটা কেটে দেই,
আপলোড ইমেজ চুজ ফাইল ডেস্কটপ সেম রেজাল্টই আসতেছে তাই না? জি স্যার। আচ্ছা এই ব্যক্তিটার নাম কি? সারা SELM spelling. ওই যে সারা SLEM Yes, sir. আচ্ছা ইমেজের নামটা যদি আমরা দেই কোই ইমেজটা দেখা যায়? SARA সারা SLEM EM. সারা সেলিম। কোনো পার্থক্য আসতেছে না তাই না? Answer. ওনার বাসা কোথায়? মিশর? Yes, sir. Missouri. সারা Alexandria, Egypt, Missouri. ইজিপ্ট EGYPT আচ্ছা আমরা নেম টু ইমেল ব্যবহার করি ইমেলের জন্য। কম্পোজ SARA স্পেস LEM তাই না? Yes, sir. দুইটা পাইছি। একটা সেলিম সারা একটা সেলিম সারা দুইটাই সেলিম সারা সারা সেলিম। আচ্ছা ছবি নাই একটা তো আমরা অন্য ডোমেন দিয়ে দেখি। আচ্ছা দেখি ইয়াহু দিয়ে দেখি। not found outlook স্যার আউটলুকটা এখন লিঙ্কডিন এ দেখলেই তো হয়, এটা যদি হয়ে থাকে। ওর লিঙ্কডিন আছে কিনা আপনারাও একটু দেখেন, ফাইন্ড আউট করেন। হটমেল দেখি, হটমেল একটা, আমরা জিমেলটাই নেই, জিমেল যেহেতু রেজাল্ট কম। দুজনেই একই ব্যক্তি মনে হচ্ছে।
আপনাদেরও কি দুইটা রেজাল্ট আছে সিলিম সারা? এইটা দেন, এইটা একই মেল এবং এটা ভ্যালিড দিয়ে দেন, দেখেন বায়ার কি বলে। আর সেলিম স্যার হচ্ছে ফোন নাম্বার, ইমেল দিয়ে সার্চ দিই ইন ইজিপ্ট। অথবা এটা এইভাবে করতে পারেন, সেলিম সারা ডাবল কোটেশনে ফোন। ইজিপ্টের হচ্ছে ডায়ালিং কোড কত? EGYPT ইজিপ্ট ডায়াল কোড +220 +20, তাহলে +20 হচ্ছে ইজিপ্টের ডায়াল কোড। ইজিপ্টের ভাষায় ফোনকে কি বলা হয়? গুগল ট্রান্সলেট এই এখানে লিখলেই হবে। এরকম করি, পার্সিয়ান ভাষায় ফোনকে কি বলা হয়? এই যে এটা ফোন বা টেলিফোন, আরবি আসছে, আরবিটাই কপি করেন, কপি করে ওর ইমেল অ্যাড্রেস কই, এটা এটা ডাবল কোটেশনে এটা দেন, দিয়ে সার্চ দেন। এই গুগলের মাথা নষ্ট হয়, হ্যাং হয়ে গেছে গুগলের মাথা। স্যার ইংলিশ দিয়ে লিখে দেখেন একবার কি হয়। ইংলিশ দিয়ে লিখলাম তো আসে না। চাচ্ছিলাম এই 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 জিমেলের আন্ডারে যেটা ফোন নাম্বার গুগলে আছে সেটাই দিয়ে দিতে চাইছিলাম। আমরা একটু রিসার্চ করি। ও ফেসবুকের হচ্ছে ফেসবুক থেকে লিড জেনারেশনের কিছু সহজ টেকনিক আছে, যেমন ফেসবুক থেকে আপনি ইমেল অ্যাড্রেস খুব সহজেই পেতে পারেন। আমি যে সূত্রটা শিখিয়ে দিয়েছিলাম এই সূত্র দিয়েই করা যাবে। দেখেন এখানে ইনস্টাগ্রামের জায়গায় লেখেন ফেসবুক, FACEBOOK facebook.com। ট্যাক্টর কিছুই দেওয়ার দরকার নেই, আপাতত শুধু ইমেলটা দেখেন। ইমেলটা কিভাবে, ইমেল ফোন নাম্বারও পাওয়া যাবে। বানান ভুল করছি, সাইট ফেসবুক। আচ্ছা নিচ দিলেন না, বাদের বের করবেন, নিচ না দিলেও হয়। এই যে দেখুন 60টা রেজাল্ট আসছে। ইজিপ্টের হচ্ছে সংক্ষিপ্ত লেটার কি? ইজিপ্টের শর্ট লেটার EGYPT ইজিপ্ট। টু অ্যালফাবেট
alphabetical letter আসবে না মনে হয় ইজি সম্ভবত স্যার ইজি সম্ভবত স্যার ইজি তাহলে ফেসবুকের সামনে যদি ইজি দেই eg.facebook.com আসবে না did not match তার মানে আমাদের হচ্ছে ফোন নাম্বারটা আমরা কিন্তু পাবো এই সরি ইমেল অ্যাড্রেসটা পাবো কিন্তু ফোন নাম্বারটা একটু ডিফিকাল্ট আচ্ছা অন্য প্রোফাইলে ফোন নাম্বার নাই স্যার ওদের ফোন নাম্বার কিছুই নেই স্যার কোনটাতেই নেই দেখলাম ৬৭টা প্রোফাইল ঘাটলাম পাইলাম না তো ফোন নাম্বার তাই স্যার কন্টাক্ট এন্ড বেসিক ইনফোতেও নাই না না স্যার ওটা চেক করতে কয়টা হয়েছে টোটাল আপনার স্যার ইজি সম্ভবত জি স্যার ওই যে আমি ইউরোপে গিয়ে দেখছিলাম ইজিপ্টে তাই তিনটে দিয়ে দিই স্যার নাকি দেখি আপনার চেহারা স্যাম্পলের কই আপনার স্ক্রিন কই শেয়ারে দাও তো কই আপনার স্ক্রিন তিনটা ইমেল ফাইন্ড আউট করছেন কই আপনি ওই একটাই দিবেন খালি বাকিগুলো ওইভাবে ফাইন্ড আউট করেন নেম টু ইমেল দিয়ে সারা মোহাম্মদ আপনি নেম টু ইমেল দিয়ে ফাইন্ড আউট করেন সারা মোহাম্মদ কপি করেন সারা মোহাম্মদ স্পেস @gmail.com ছবি আছে না মাউসের আইডিতে তো ছবি আসছে স্যার নিয়ে যান নিয়ে দেখেন সারা মোহাম্মদ এই যে আচ্ছা দেখেন ছবি আছে নাকি আরবি লেখা আছে কিনা জিমেলের মধ্যে দেখেন এই যে বাচ্চার ছবিটাই মনে আছে কারণ যে কোলে নিয়ে আছে বাচ্চা স্যার দুইটাই ওরকম ছবি দেওয়া বাচ্চাটার আচ্ছা দেন ওইখান থেকে একটা নেন বাচ্চার ছবিটা নেন উপরটা নেই স্যার এটা নেন এই আপনি তো ভুল করছেন আপনি এই যে আপনি বারবার ভুল করতেছেন প্র্যাকটিস করেন না বাসায় কেউ একজন সার্চ করেন হাউ টু extract email from Facebook profile কি একজন সার্চ করেন how to extract email from Facebook profile রিসার্চ করেন আজকে আপনাদেরকে নতুন কিছু শেখাবো একটু তাড়াতাড়ি করেন
দিন তো অনেক ছোট। আরে ভাই রে, আচ্ছা যেটা কপি করতে চান সেখানে মাউসের কার্সারটা নিয়ে যান। ওয়েট, আমি যেটা, হ্যাঁ ফেসবুক যান, এখানে যান, ওই বাচ্চাটার ছবিতে মাউসের কার্সার নিয়ে যান। হ্যাঁ নিয়ে যান, এখানে নিয়ে গিয়ে ওই ইমেলের উপরে ডাবল ক্লিক করেন, উপরের ইমেলটার উপরে ডাবল ক্লিক করেন। হ্যাঁ এই যে কপি হয়ে গেল, রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ স্যার, কপি হয়ে গেছে, কপি করছি। এখন যা পেস্ট করেন। অটোমেটিক ফেসবুক এক্সট্রাক্ট একটা ফাইল, ওটা মনে হয় পেইড, ফেসবুক ইমেল ফাইন্ডার ওটা মনে হয় পেইড মনে হয়, দেখেন তো। পেজ দেখতেছি স্যার। তারপরেরটাও কালেক্ট করেন, টু দিয়ে সার্চ দিন। ফ্রি লেখেন, ফ্রি, ফ্রি মেথড। স্পেস দিয়ে এই পার্সনের প্রোফাইল পিকচারটা দেখিয়ে আসেন। আচ্ছা যান, দেখেন খোঁজেন ওরকম ছবি আসে কিনা। প্রথমটাই নেন, প্রথমটাই নেন, মিয়া মোহাম্মদ। ওকে। স্যার জব তো পাইলাম না মাঝখানেরটার। মাঝখানেরটার এমনিতে একটা বসাই দেন, বসাই দেন, আপনি হচ্ছে হাউসওয়াইফ। ওকে, এই ইয়া মানে কি, মানে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আপনি করেন নাই, আপনি পোস্টের ইয়া কই, কন্টেন্ট কই, পোস্ট কন্টেন্ট কই, নেমের পাশে লেখেন পোস্ট কন্টেন্ট, নেমের পাশে আরেকটা হচ্ছে ইয়া করেন, ইনসার্ট করেন, ইনসার্ট, এখানে লেখেন পোস্ট কন্টেন্ট, POSTCONTENT। পোস্ট গুলা কপি করে এনে ওই ঘরে রাখি দেন। তিনটারই তো পোস্ট একই, তাই না? এই আরবিটা কপি করেন। পোস্ট কন্টেন্ট খায় ফেলাইছেন? এই যে এটা স্যার, এই যে পোস্ট উপরের আরবিটা কপি করেন। কি হলো, কপি হয় না? এটা তো আরবি লেখা স্যার, ট্রান্সলেট দিয়ে কপি হইছে। হ্যাঁ, ডান পাশ দিয়ে করতে হয়। হ্যাঁ, তিনটাতে সেম কন্টেন্ট বসাই দেন। এটাকে পেস্ট করে দেব স্যার এখানে? একবার পেস্ট করে দিয়ে নিচে টান দেন। আমি যেটা বলবো তাই করবেন। এই যে CTRL এ ক্লিক করেন, পেস্ট, এই যে পেস্টে গিয়ে যে এটাতে ক্লিক করেন। হ্যাঁ, ম্যাচ ডেস্টিনেশন ফরম্যাটিং করছেন? হ্যাঁ স্যার। ও, একটা ঘরে হয়নি, বড় করেন তো ঘরটা। আচ্ছা, পোস্ট কন্টেন্টের পাশে আরেকটা দেন, আরেকটা ইনসার্ট করেন। এভাবে না, এভাবে না, উপর থেকে মার্ক করেন। হ্যাঁ, এখন ইনসার্ট করেন, এখানে লেখেন সোর্স ইউআরএল।
সোর্স ইউআরএল, SOURC সোর্স ইউআরএল। যে ইউআরএলটা আমি আপনাকে দিয়েছিলাম ওটা কপি করেন। ইউআরএল কোনটা স্যার? যেটা আমি দিয়েছিলাম, যেখান থেকে ওই পোস্টটা পাইছেন আপনি, এই যে এটা এখান থেকে তো পোস্টটা পাইছেন তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা 3 জায়গাতে বসাই দেন। ওকে ঠিক আছে, কি কি দিলাম? সোর্স ইউআরএল, পোস্ট কন্টেন্ট, নেম, প্রোফাইল ইউআরএল, এজ, লোকেশন, জব টাইটেল, ইমেল। ওকে গুড। কন্ট্রোল এস দেন। কন্ট্রোল চেপে ধরে এস দেন। কন্ট্রোল এস। এখন এই ফাইলটা দিয়ে দেন বায়ারকে। আপনার এখানে যান, যাওয়ার পরে যে এই ফাইলে ক্লিক করেন, ফাইল, নিচে ফাইল, হ্যাঁ এটা না, হ্যাঁ এটা ক্লিক করেন, হ্যাঁ এটা ক্লিক করেন। হ্যাঁ ফাইলটা ধরাই দেন। ফাইলটা কোথায় আছে? ফাইলটা কোথায় রাখছেন? আবার ডেস্কটপে লিখে নেন, নামটা শিওর হয়ে নেন। আরেকবার ফালতু ফাইল দিলে হবে না। ওয়েব স্ক্রাপ্ট ডাটা, ফাইলের নাম ওয়েব স্ক্রাপ্ট ডাটা। কোন জায়গায় সেভ করছেন ওটা দেখে নেন। আর যদি না খুঁজে পান তাহলে সেভ অ্যাজ করে নতুন করে সেভ করেন। আবার ফাইলে ক্লিক করেন, ফাইল, সেভ অ্যাজ। এই স্যার, এটা স্যার হয়ে গেছে ডাটা। হ্যাঁ এটা কোথায় সেভ করছেন? পার্সোনাল ডকুমেন্ট, ওয়ান ড্রাইভ। আমি বলছি সেভ অ্যাজ এ ক্লিক করেন। সেভ অ্যাজ থেকে এখান থেকে ধরায় দেন আপনি হচ্ছে ডেস্কটপ, দিস পিসিতে ক্লিক করেন, ডেস্কটপ ধরায় দেন। আমি লেখেন আপনি হচ্ছে স্যাম্পল লিট, লিখে সেভ করেন, সেভে ক্লিক করেন। সেভে ক্লিক করছেন? হ্যাঁ স্যার। এখন ডেস্কটপে পাবেন, সমস্যা নাই। এখন আপনি আপনার ফাইবারে চলে যান, এখানে যান, এখান থেকে ডেস্কটপে যান, স্যাম্পল লিট, ফাইল নেমের জায়গায় স্যাম্পল লিট লিখলে চলে আসবে। ওই যে স্যাম্পল লিট আমি দেখতে পাচ্ছি 12 KB। হ্যাঁ ওকে, এখন খুব সুন্দর করে একটা মেসেজ লিখতে হবে। লেখেন যে থ্যাংক ইউ সো মাচ ফর ইওর প্যাশেন্স, তোমার ধৈর্যের জন্য তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। বাঁশি বাজায় কে? হ্যাঁ স্যার, ট্রেনের শব্দ স্যার। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর প্যাশেন্স, PATIENCE। ওকে, স্পেস দিয়ে লেখেন হেয়ার ইজ ইওর স্যাম্পল, হেয়ার ইজ ইওর স্যাম্পল লিডস। Okay, লেখেন please check this sample to understand my quality job. Please check this sample. Check this sample.
আচ্ছা আর কিছু লিখতে হবে না, স্যাম্পল লিখে ফুল স্টপ দেন। ওকে, সেন্ড এখানে যে বলছে স্যার কস্ট। কস্ট পরে, ওগুলা স্যাম্পল দেখে আগে পছন্দ করুক। ওকে স্যার, সেন্ড দিব স্যার। হ্যাঁ সেন্ড। ওকে, ও রিপ্লাই দেখ, ও আগে পছন্দ করুক, তারপরে না হয়। আপনার তো আরো একটা গোলাপি বর্ণ ধারণ করছে, মেসেজে ক্লিক করেন, গোলাপি আকার, এই যে গোলাপি, হ্যালো স্যার। এই যে গোলাপি, এই যে গোলাপি উপরে মেসেজের উপরে যে দেখেন পিঙ্ক কালার, এই যে পিঙ্ক বৃত্ত সার্কেল, পিঙ্ক সার্কেল মাথার উপরে, হেড ছবির পাশে আপনার ছবি, সুইচ টু সেলিং অর্ডারস লিস্ট, তার পাশে মেসেজেস। হ্যাঁ দাঁড়ান, ফিলিং আউট, ও এগুলো সব নোটিফিকেশন, রিড করে দেন, তাহলে পিঙ্ক কালার থাকবে না। আর মনে করছিলাম আরো বায়ার মেসেজ দিচ্ছে। না স্যার, আচ্ছা দ্রুত কেটে দেন, আমরা আমাদের ক্লাসে চলে যাই। আচ্ছা ক্লাসে কনসেন্ট্রেট দেন, ফুল কনসেন্ট্রেট। আপনি আজান দিয়ে দেবে, একটু দ্রুত ইয়া করেন। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়, বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদেরকে কারা ফলো করে সেই ফলোয়ারদের প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়, ঠিক আছে ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সিং বা ইনফ্লুয়েন্সার এর লিড জেনারেট করতে গেলে আপনাকে একটা সফটওয়্যার দিব, সেই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। তো সফটওয়্যারটা হচ্ছে এরকম, আপনি যদি লেখেন ইনস্টাগ্রাম এই যে ডাটা এক্সট্রাক্টর প্রো লিখে সার্চ দেন, এখান থেকে www.drfarfar.com ইমেল মার্কেটিং, এই যে ইনস্টাগ্রাম ডাটা এক্সট্রাক্টর প্রো V30 ফুল অ্যাক্টিভেটেড, এখানে ক্লিক করবেন। এই সফটওয়্যারটার দাম হচ্ছে $175। তো বর্তমানে কোভিড-19 এর কারণে এই জমদূত কি করছে, এর প্রাইসটা একদম ফ্রি করে দিছে। আপাতত এটা ফ্রি, 100% অফ, প্রাইস হচ্ছে $175। দারুণ উদ্যোগ নিয়েছে স্যার। দারুণ উদ্যোগ, এরকম আরো কিছু আছে। তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে এই যে এগুলা কাজ করবে না, এখান থেকে এই যে ডাউনলোড ফ্রম ড্রপআপ, এখানে ক্লিক করবেন। তো এটা ডাউনলোড করতে অনেক অবস্টাকল, বাধা বিপত্তি পার করতে হয়। তো ম্যানুয়ালি আমার ইউটিউবে ভিডিও আছে, এই যে ইউর লিঙ্কস অলমোস্ট রেডি, 30 সেকেন্ডস আছে, এটা আপনি অপেক্ষা করবেন, 30 সেকেন্ডস অপেক্ষা করলে এখানে গেট লিঙ্ক নামে একটা পপ আপ আসবে, আসুক দেখতে দেন। তো ততক্ষণে এটা আস্তে আস্তে আমি আপনাদেরকে আপাতত আমার কাছে যেটা ডাউনলোড করা আছে ওইটা দিয়ে দিব। ওইটা কোথায় আছে একটু দেখে নি, ও এটা সকালের ব্যাচে দিয়ে দিয়েছি, আপনাদেরকেও দিয়ে দিই, ওখান থেকে দেই ফরওয়ার্ড করে। তাহলে তো কোনো অবস্টাকল হচ্ছে না আমাদের। না মানে তারপরে ডাউনলোড করার ওখানে আরো অনেকগুলো সফটওয়্যার আছে, তো ওটা খুবই হেল্পফুল একটা সফটওয়্যার। ওখান থেকে আপনারা অন্য সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন। মানে ওখানে ওই ডক্টর ফারফার একজন হচ্ছে মানব দরদি লোক, ও ফ্রিতে দিয়ে দেয়। হ্যাঁ, তো নরমালি হচ্ছে এভাবে করা নিয়ম। তো আমি তারপরে দেখাই দিচ্ছি, আপনি যদি এটা করতে পারেন তাহলে অন্য সফটওয়্যারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো গেট লিঙ্ক, এই যে এখানে আসার পর দেখুন এই যে এখনো কিন্তু সেকেন্ড উঠতেছে, তাই না? এটা যখন শেষ হয়ে যাবে এখানে একটা গেট লিঙ্ক নামে একটা বাটন আসবে। তো যতক্ষণ পর্যন্ত না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমার কাছে যেটা আছে সেটাই দিয়ে দিচ্ছি। ওকে, ডকুমেন্ট, ডেস্কটপ, লোকাল ডিস্ক, কম্পিউটার, স্ট্রাকচার, নিউ ফোল্ডার, এই যেরকম একটা জিপ ফাইল ডাউনলোড হবে, যেটা ইনস্টাগ্রাম ডাটা এক্সট্রাক্টর প্রো V3.0 ফুল অ্যাক্টিভেটেড, এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম আপনাদেরকে, দেখেন এখান থেকে ডাউনলোড করবেন জিপ ফাইলটা। এটা ডাউনলোড করার পরে আপনি যেটা করতে হবে, আপনাকে এখান থেকে আপনি হচ্ছে এক্সট্রাক্ট করবেন। হ্যাঁ, ইনস্টাগ্রাম এক্সট্রাক্টর, নিউ ফোল্ডার, এই যে এটা এক্সট্রাক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে
এই যে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে 1 2 3 4 এই চারটা ফাইল ওপেন হবে। প্রথম ফাইলটা হচ্ছে ইনফো, সেকেন্ড ফাইলটা হচ্ছে সেটআপ, থার্ড ফাইলটা হচ্ছে ফর মোর ক্র্যাকড সফটওয়্যার, ফোর্থ ফাইলটা হচ্ছে password.txt। আপনাকে যেটা করতে হবে সেটা সেটআপে যেতে হবে। সেটআপ থেকে এই যে ইনস্টাগ্রাম ডাটা এক্সট্রাক্টর pro.exe ফাইল, এই ফাইলটাতে ডাবল ক্লিক করবেন। সবাই কি ডাউনলোড করছেন? এই ইয়া থেকে কি সবাই ফাইলটা ডাউনলোড করছেন? এখনো যায়নি হোয়াটসঅ্যাপে? হ্যাঁ দিয়ে দিয়েছি তো, হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। এটা এখনো টাইম নিচ্ছে, দেখেন এখানে প্লিজ ওয়েট দেখাচ্ছে। যেটা বলছিলাম যে ডক্টর ফারফার একজন মানবদরদী লোক, ডেভেলপার। স্যার হোয়াটসঅ্যাপ পাচ্ছি না। এই যে গেট লিংক হোয়াটসঅ্যাপে আছে, এই যে গেট লিংক ম্যানুয়ালি দেখাই, দেখেন ম্যানুয়ালি। হোয়াটসঅ্যাপে আসে না এখন। এটা কাকে দিলাম? ও 5k আবার দিছি, মানে 5 এর ইয়া 5k দিয়েছি। দাঁড়ান, কি নাম আপনাদের? 106, আপনাদের নাম হচ্ছে 106। মার্কেটিং উইথ জিআই 106, এসএসএল 106, এই দুটাতেই দিলাম। আচ্ছা, এখান থেকে নিতে পারেন, অথবা এই যে এখান থেকে এই হারাই গেছে, দেখছেন কত বড় ফাজিলের ফাজিল। এই যে দেখেন গেট লিংক আসবে এরকম, এখানে এই যে 0 সেকেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কি আসবে? গেট লিংক। এত বড় একটা গেট লিংক পাবেন, গেট লিংকে ক্লিক করবেন। গেট লিংকে ক্লিক করার পরে এই যে ইনস্টাগ্রাম ডাটা এক্সট্রাক্টর প্রো v3 ফুল অ্যাক্টিভেটেড www.drfarfar.com zip. এখানে ফাস্ট ডাউনলোড, স্লো ডাউনলোড, এটা প্রিমিয়াম, এটা ফ্রি। তো আপাতত এই প্রিমিয়াম ফ্রি কিছুই করার দরকার নেই। আপনি কি করবেন? যে কোনো একটা কি করবেন? ডাউনলোড করবেন, ঠিক আছে? তো বলতেছে যে গেট 2x ডাউনলোড স্পিড when you register on site, you can get full speed when you buy premium plan। যদিও বলতেছে একটা প্রিমিয়াম প্ল্যান এদের আছে। এই যে আলতু ফালতু ওপেন হচ্ছে, তাই না? এগুলা কেটে দেন, এগুলা আলতু ফালতু ইয়া ওপেন হলে এগুলা কেটে দিবেন। তো এই যে 16 ডাউনলোডে ক্লিক করেন, এটা আসবে। এটা আসার পর এই যে এইখানে টাইপ করবেন, এখানে কি টাইপ করবেন? 8917 কি টাইপ করবেন? মানে যা আছে কোড, কি কোড আছে এখানে? 8917। এই যে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, এই যে ফ্রি ডাউনলোড, your file is ready to download। ফ্রি ডাউনলোডে ক্লিক করেন। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? হয়ে গেছে। না না, ইয়া ওয়েট, ভুল হয়েছে, এটা ভুল ফাইল ডাউনলোড হয়েছে। দাঁড়ান, এটা কাজ করতে মাঝে মধ্যে এরকম ভেজাল করে, বুঝছেন? আলতু ফালতু জিনিস আসতেছে, তাই না? কতগুলা ফাইল ওপেন হয়েছে, সমস্যা নেই। হোয়াটসঅ্যাপে কি পাইছেন? হ্যাঁ স্যার পাইছি। জি স্যার। জি স্যার, ডাউনলোড হচ্ছে।
এটা রিমুভ করে দেই, এটা আমাদের কাজের ফাইল না। ডিফেন্ডার অফ করতে হবে, জি ডিফেন্ডার অফ করে করতে হবে নাকি এটাও? কেন ডিফেন্ডার কি বলতেছে সমস্যা? মেবি এখানে একটা পপআপ আসছে, পপআপে বলছে the following application should be closed before continuing the install। আরেকটা আছে উইন্ডোজ এক্সপ্লোরার প্রসেস আইডি দেওয়া আছে, মাইক্রোসফট উইন্ডোজ সার্চ ফিল্টার হোস্ট প্রসেস আইডি কি কি যেন দেওয়া আছে, এতে ক্যান্সেল রিট্রাই ইগনোর। না হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করছেন? জি স্যার হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করার পর ওটা জিপ ফাইল, জিপটাকে আনজিপ করেন। আনজিপ আমার অটোমেটিক হয়ে যায় স্যার, অটোমেটিক তো হওয়ার কথা না। আমার অটোমেটিক হয়ে যায় স্যার, ওখান থেকে সেটআপে গেলাম, সেটআপ থেকে ইয়ে করে এই বললাম আর কি। আচ্ছা আজান দিচ্ছে তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা আজানটা শেষ হোক, হ্যাঁ খুব দ্রুত দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা সফটওয়্যার কিভাবে কাজ করে দেখেন। সফটওয়্যারটা আপনি হচ্ছে ইনস্টল দেওয়ার পরে এরকম একটা আইকন পাবেন, আমি দেখাচ্ছি। ইনস্টল দিবেন আপনি, নেক্সট নেক্সট, হ্যাঁ নেক্সট নেক্সট করে ইনস্টল দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন একটা জমদূতের মতো একটা ফাইল আছে, এই যে এটা, এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে নাড়াচাড়া করতেছে, এই যে নিচে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন? জি আমার এরকম হয়েছে তো, আমি ইনস্টল দিছি। আচ্ছা এটাতে ডাবল ক্লিক করেন, ইয়েস করেন, ওকে করেন, এরকম একটা পপ আপ আসবে, পপ আপ। জি এগুলো আসছে আমার, এগুলো আমি আগে করছি। আসছে স্যার এগুলা। আচ্ছা গুড। এটা আসার পর এখানে ইউজার নেম লাগবে, ইউজার নেম। এখন এই ইউজার নেমগুলো আমরা পাবো কোথায়? ইউজার নেমগুলো পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেতে হবে। সাপোজ আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাব। ফাইবার বায়ার হ্যাশট্যাগ ব্যবহার করে ফাইবার বায়ারদেরকেও এখানে খুঁজে বের করতে পারবেন। তো সাপোজ আমি হচ্ছে ইনফ্লুয়েন্সারদের নিয়ে কাজ করব। তো আমি যদি হচ্ছে এখানে গিয়ে সিঙ্গার লিখি, সিঙ্গার হ্যাশট্যাগ ব্যবহার করে, তো এখানে সিঙ্গারে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো পোস্ট এখানে শো করবে। হ্যাঁ, তো এখান থেকে যে কোনো একটা পোস্টের মধ্যে আপনি ক্লিক করবেন। হ্যাঁ ঠিক আছে, মনে করেন হচ্ছে সিঙ্গারদের থেকে মনে করেন এটা, আপনি এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি হচ্ছে ওনার প্রোফাইলে গেলেন। এর ফলোয়ার্স অনেক কম, তারপরেও আমি দেখাচ্ছি ফলোয়ার্স কম হোক। তো বায়ার মনে করেন যে আপনাকে একটা এরকম একটা ইউআরএল দিবে, ইউআরএল দিয়ে বলবে যে এই সিঙ্গারটা যাদেরকে ফলো করে, মানে এখানে ফলোইং আর ফলোয়ার অপশনটা মানে মানে বুঝাই দেই। এটা ফলোইং হচ্ছে এই যে এই মানে ইনি কি করছে, সেন্ড করছে, ফলো সেন্ড করছে 231 জনকে, আর ফলোয়ার হচ্ছে এনাকে সেন্ড করা হয়েছে এবং ফলো ব্যাক দেওয়া হয়েছে, তাই না? এটা হচ্ছে ফলোয়ার, মানে এনাকে ফলো করে কতজন, 159 জন, আর ইনি ফলো করে 231 জন। তারপরে খুব ভালো মানের সিঙ্গার নয়, তাই না? তো তারপরে মনে করেন যে বলা হলো যে এই ফলোয়ার মানে এর যে ফলোয়ার, সেই ফলোয়ারদের লিডগুলো জেনারেট করে দেন। বায়ার এভাবে বলতে পারে আপনাকে, তো সেটা আপনি কিভাবে করবেন? ফলোয়ার অথবা ফলোইং, যে কোনো একটা বা অথবা দুইটাই। আপনি যদি ফলোয়ার্সে ক্লিক করেন দেখবেন যে যারা যারা ওর ফলোয়ার তাদেরকে আপনি এখানে খুঁজে পাবেন, এখানে খুঁজে পাবেন। ঠিক আছে, ওকে। আবার
যারা ফলোইং এখানে ক্লিক করবেন তাদেরকেও এখানে খুঁজে পাবেন, এই যে খুঁজে পাবেন। তো আমি মনে করেন ফলোয়ারদেরকে আগে এক্সট্রাক্ট করা শেখাই। তো এটা আমরা ম্যানুয়ালি করতে পারি, এভাবে একটা একটা করে, এভাবে একটা একটা করে ম্যানুয়ালি করতে পারি, কিন্তু ম্যানুয়ালি করতে গেলে অনেক টাইম লাগবে আমাদের। তো আমরা একটা সফটওয়্যার ব্যবহার করব। দেখেন এখানে এই যে একটা সফটওয়্যার আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এটা মূলত আসলে ইনস্টাগ্রাম ডাটা এক্সট্রাক্টর, অর্থাৎ এক্সপোর্ট লিস্ট অফ ফলোয়ার্স ফ্রম ইনস্টাগ্রাম এটার নাম। তো আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ওই গুগল মিটে দিয়ে দিচ্ছি। কিন্তু হোয়াটসঅ্যাপে আমি এখানে দেই, আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে কেউ একজন কপি করে পেস্ট করেন। এটা কি করবেন, অ্যাড করবেন। হ্যাঁ, এটা অ্যাড করবেন, আবার রিমুভ করে আপনি অ্যাড টু ক্রোম করবেন। করার পরে আপনি প্রোফাইলটা, এটা আপনার প্রোফাইল, আপনি যখন এই সফটওয়্যারের উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে একটা পপ আপ আসবে এবং এই ব্যক্তির হচ্ছে আইডিটা দেখা যাবে এবং ফলো করছে কিনা, তার যদি ইমেল অ্যাড্রেস থাকে সেই ইমেল অ্যাড্রেসটাও এখানে দেখা যাবে। তো নর্মালি ও এক্সট্রাক্ট করতে পারে নাই। তো আমরা যদি অনলি ফলোয়ার্সদেরকে যদি নিতে চাই তাহলে এখানে অনলি ফলোয়ার্স, আপনি যদি ফলোইং নিতে চান তাহলে অনলি ফলোইংয়ে ক্লিক করবেন, আপনি যদি ফলোইং এবং ফলোয়ার দুটাকেই নিতে চান তাহলে এটাকে ক্লিক করবেন। তো আমি অনলি ফলোয়ারদেরকে নিয়ে দেখাই আপনাদেরকে। সাপোজ এখানে হচ্ছে আছে কতজন, 100 কত জানি দেখলাম, তার লিমিট করে দেন 200, তার মানে সবগুলো প্রোফাইলে এক্সট্রাক্ট হবে। 200 করে দিলাম। ডেট লাস্ট আপডেট 30 ডেজ, ডাটা লাস্ট আপডেট 30 ডেজ, মানে 30 দিনে, মানে গত 30 দিনে যে সমস্ত ডাটা ওর পোস্টের মধ্যে আপডেট হয়েছে সেগুলো থেকে ফলোয়ার্স নিবে কিনা এটা বলতেছে। হ্যাঁ নিবে, 30 ডেজ এর মধ্যে নিবে। তো গেট লিস্ট অফ ইউজার্স এ ক্লিক করেন, ক্লিক করার পর একটা পপ আপ আসবে, এই যে দেখেন। এবং খুব দ্রুত দেখেন ওর সমস্ত ফলোয়ারদেরকে এক্সট্রাক্ট করছে। এক্সটেনশনের একটা বড় গুণ হচ্ছে আপনি এখান থেকে কি কি দিতে চান, আপনি আইডি, ফুল নেম, তারপরে ইউজার প্রোফাইল। তো আমি এগুলা সবগুলোতে টিক চিহ্ন দিয়ে আপনাদেরকে ডাউনলোড করে দেখাই। এটা পেইড ভার্সনের জন্য, এটা কাজ করতেছে না এই মুহূর্তে। তারপরে এটা 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 এই অনেকগুলো ফিল্ড আছে, বায়োগ্রাফি, বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস ক্যাটাগরি নেম, এক্সটার্নাল লিঙ্ক, যদি চ্যানেলের মধ্যে ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট চ্যানেল থাকে, মানে ওয়েবসাইট লিঙ্ক থাকে সেটাকে আপনি ডাউনলোড করবেন কিনা। মোটামুটি মনে করেন যে সবগুলো পাবলিক ইমেল, সবগুলো আমি করে এই যে এখানে সিএসভি অথবা এক্সেল এ ডাউনলোড করা যায়। আমি এক্সেল এ ডাউনলোড করে এক্সপোর্ট টু এক্সেল এ করলে একটা ফাইল ডাউনলোড হবে। আচ্ছা, এটা ওপেন করি, মুহূর্তের মধ্যেই ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এখন এটা ওপেন করি। এখানে দেখেন মোটামুটি একটা ফাইল চলে আসছে, অনেক বিগেস্ট একটা ফাইল। তো এখানে মূলত ইউজার নেমগুলো আমাদের দরকার, কারণ ইউজার নেম থেকে আমরা কালেক্ট করব। পাশাপাশি প্রোফাইল ইউআরএল, এই ফুল নেম আছে, এই যে ফুল নেম। তারপর হচ্ছে ইউজার প্রোফাইল, মানে ইনস্টাগ্রাম প্রোফাইল আছে। তারপর এদিকে দেখেন, দেখি ইমেল অ্যাড্রেসগুলো আছে কিনা। সরি, তো সিএসবির একটাই সমস্যা, কিছু ইমেল অ্যাড্রেসও আছে, পাবলিক ইমেল। তো ইমেল অ্যাড্রেসগুলো আমরা এভাবে কালেক্ট করব না, আমরা সফটওয়্যারের মাধ্যমে কালেক্ট করব। তো সফটওয়্যারের মাধ্যমে কালেক্ট করতে গেলেই মূলত ইউজার নেমগুলো দরকার। তো আমি এখান থেকে এই ফুল ইউজার নেমটা কি করলাম, কপি করলাম। কপি করে এটা আপনি নোটপ্যাডের মধ্যে নেবেন। আমি একটা নোটপ্যাডের মধ্যে নিচ্ছি, দেখাই, ওয়েট। এখানে একটা নোটপ্যাডের মধ্যে সাপোজ টিএক্সটি ফরম্যাটে আমি এটা নিলাম, নিয়ে এখানে সেভ করে দিলাম ইউজার নেমগুলো, কিন্তু শুধুমাত্র ইউজার নেমগুলো। ওকে, নিয়ে কন্ট্রোল এস দেন, দিয়ে এখন সফটওয়্যারে যাবেন। সফটওয়্যার থেকে ইম্পোর্টে ক্লিক করুন। আমি আবার বলে রাখি, এই সফটওয়্যারটা কিন্তু তখনই ব্যবহার করা যাবে যতক্ষণ না পর্যন্ত আপনি হচ্ছে লগইন এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। এটা কোন লগইন পাসওয়ার্ড? এটা হচ্ছে ইনস্টাগ্রামের লগইন পাসওয়ার্ড, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লগইন এবং লগইন ইমেল এবং পাসওয়ার্ড। ওকে, বুঝতে পারছেন? করে সেভে ক্লিক করবেন, করে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট থেকে আমি ডেস্কটপে যাই, যাওয়ার পরে এখান থেকে যে প্রজেক্টটা আমি এতক্ষণ কালেক্ট করলাম ওইটা এখান থেকে ধরাই দিব। এই যে টিএক্সটি ফাইল, এই যে টিএক্সটি ফাইল, হ্যাঁ সেভ দিয়েছি।
দেখুন এই যে ইউজার নেমগুলো এখানে চলে আসছে, দেখা যাচ্ছে এই যে ইউজার নেমগুলো সব চলে আসছে এখানে, আছে না? জি আচ্ছা, ওকে ওকে। আসার পর এই যে ইম্পোর্ট করার পরে আপনি এই যে স্টার্টে ক্লিক করে ঘুমায় যাবেন, ও কাজ করবে, একা একা কালেক্ট করবে। দেখেন এই জায়গায় খেয়াল করবেন। এটার জন্য অবশ্য নেট স্পিডটা ভালো হওয়া দরকার। হ্যাঁ, নেট কানেকশন যদি খারাপ হয় তাহলে খুব একটা বেটার রেজাল্ট আসবে না। আচ্ছা, আনফরচুনেটলি যদি কাজ করতে ডিলে করে স্টপ করবেন, স্টপ করে দিয়ে এই যে ডিলে এই জায়গায় আছে 4 করা আছে ডিফল্ট ভাবে 4 সেকেন্ড, এটা আপনি কমাই দিবেন। সাপোজ এটা 3 সেকেন্ড করে দেন। হ্যাঁ, দিয়ে এখন যদি স্টার্টে করেন, ও এখানে গিয়ে কি বলতেছে, ডক্টর ফারফার হিউম্যান ও কন্টেনিং ট্রাক, ট্রাক আচ্ছা, দেখি এখন কাজ করে কিনা। এই যে প্রসেসড 1, মানে ও হচ্ছে এক্সট্রাক্ট করবে, একে একে এক্সট্রাক্ট করে এখানে বসাই দিবে। এই মুহূর্তে নেটটা অনেক স্লো, আপনারা করলে আপনাদের অনেক হবে, মানে ভালো রেজাল্ট আসবে। ফোন নাম্বার সহ দিয়ে দেয়, মজার বিষয় হচ্ছে এই সফটওয়্যারটা ফোন নাম্বার সহ দিয়ে দেয়। আচ্ছা, এত ঝামেলা করার কথা নয়। আমি যদি ক্লিন করি, ইম্পোর্ট করি, ভ্যালিডেশন চেক, ও সরি, ইমেল অ্যাড্রেস চলে আসছে। ইম্পোর্ট টেস্ট ফর আইজি টেস্ট, টেস্ট ফর ইনস্টাগ্রাম ভ্যালিড, ইনস্টাগ্রাম টেক্সট, না এটাও না। ইম্পোর্ট, এগুলো ইমেল অ্যাড্রেস দেন। এই যে চলে আসছে, ইউজার নেম চলে আসছে, এই যে দেখেন ইউজার নেম। স্টপ করি, স্টপ করে আবার স্টার্ট করি, এই যে চলে আসছে দেখেন, এই যে কাজ করতেছে এখন। এটা মূলত নেট কানেকশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কাজ করতেছে, দেখুন 2টা ইমেল কিন্তু চলে আসছে অলরেডি। এই যে প্রসিড, দেখুন এই যে ফোন নাম্বারও চলে আসছে, দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি। তারপরে দেখুন প্রসিড হচ্ছে 10 দেখাচ্ছে, ইমেলস হচ্ছে 3, মানে 3টা ইমেল ফাইন্ড আউট করতে পারছে। হ্যাঁ, আর হচ্ছে ফোন নাম্বার একটা। আপনি যতগুলো প্রোফাইল দেবেন তার মানসম্মত রেজাল্ট। আপনি যদি 500টা প্রোফাইল দেন, মানে 500টা ইউজার নেম দেন, তাহলে ওরকম রেজাল্টও পাবেন আপনি। 500টা থেকে 100টা চোখ বন্ধ করেই আপনি পাবেন। কিন্তু আবার এখানে অল্প কয়েকটা দেয়া আছে, এই 20-30টা মনে হয় দেয়া আছে। তাহলে বায়ার হচ্ছে আমাদেরকে মানে নিজ দিয়ে দিবে নাকি? মানে বায়ার বলতে পারে যে হচ্ছে একটা ইউআরএল দিবে আপনাকে, যে হচ্ছে এই ইউআরএল এ যারা ফলোয়ার আছে তাদেরকে আমাকে তাদের লিডগুলো জেনারেট করে দাও, বা হচ্ছে যারা ফলোইং তাদের লিডগুলো জেনারেট করে দাও। তো এই প্রসেসটা আমি দেখাইলাম যে এভাবে করবেন। ফোন নাম্বার সহজ দিচ্ছে, দেখতে পাচ্ছেন 3টা ফোন নাম্বার। আমি একটাতে অ্যাপ্লাই করছিলাম, ওটা হচ্ছে ইনফ্লুয়েন্সারদের চাইছিল যে আমি 5টা কালেক্ট করে একটা স্যাম্পল বানিয়ে করছি, অ্যাপ্লিকেশন করছিলাম। তারপর
আর ইয়ে করে নাই, বায়ো মেসেজ করে নাই, এমনি তো অ্যাপ্লিকেশন করছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখুন মনে করেন যে আর সময় না দিই, এটা আরো অনেক সময় লাগবে। যাই হোক, অনেক সময় লাগে না, খুব একটা সময় লাগে না। আপাতত এই ফাইলটা ডাউনলোড করি, স্টপ করে দিই। দেওয়ার পরে আমরা এই ফাইলটা যদি ডাউনলোড করতে চাই, যে এক্সপোর্টে ক্লিক করব। কি কি ডাউনলোড করতে চান এই যে এখানে দেয়া আছে, এখান থেকে আপনি হচ্ছে এক্সপোর্ট করলে একটা ফাইল ডাউনলোড হবে। সাপোজ একটা ফাইল আমি মনে করেন যে নাম দিয়ে হচ্ছে 106 CSV ফরম্যাটে ডাউনলোড হবে। ফাইলটা ওপেন করে দেখি আসলে কি কি দিল আমাদেরকে। 106 খুঁজে বের করুন, এই যে 106 CSV। এই যে দেখুন এই ফাইলগুলো মূলত আমাদেরকে দিয়েছে। ফোন নাম্বার দিয়েছে, তারপর হচ্ছে এই যে ফুল নেম দিয়েছে, তারপর হচ্ছে ইউজার নেম দিয়েছে, ইউজার আইডি দিয়েছে। অনেক সময় ইউজার আইডি চায় ক্লায়েন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার আইডি চায়, সেটা হচ্ছে এটা। ইউজার নেম হচ্ছে এটা, ফুল নেম হচ্ছে এটা, ফোন নাম্বার হচ্ছে এখান থেকে যেগুলো পাইছে সেটা, আর ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা। ওকে, তারপর এখানে আরো কিছু দেয়া আছে, সিটি পাকে, এগুলো মূলত আমাদেরকে ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। বাকিগুলা যদি চায় দিবেন ম্যানুয়ালি কালেক্ট করে। এছাড়া আরো কিছু ইনফরমেশন এখানে দিয়ে দেয়, যেমন হচ্ছে ফলোইং ফলোয়ার্স, তারপর হচ্ছে ফলোইং ট্যাগ দেয়া দেয়। তারপর এক্সটার্নাল ইউআরএল যেটাকে আমি বলছিলাম, সেটা আসলে ওয়েবসাইট। এই যে এখানে দেখুন ওয়েবসাইট দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে ফলোইং, তারপর হচ্ছে ফলোয়ার্স, তারপর ভেরিফাইড। মূলত এই ধরনের ইনফরমেশন গুলো ক্লায়েন্ট চেয়ে থাকে, যদি দিয়ে থাকেন, যদি চাই তাহলে দিয়ে দিবেন এগুলো। তারপর হচ্ছে যে মিডিয়া কাউন্ট, ইউজার ট্যাগ কাউন্ট, এগুলোও চাই কখনো কখনো। সো এই হচ্ছে ঘটনা। তো এটা আপনি বাসায় প্র্যাকটিস করে নেবেন আপনারা। তো সফটওয়্যার ইউআরএলটা তো দিয়ে দিলাম, আর এটারও ইউআরএল দিয়ে দিলাম। এভাবে ইউজার নেম ইয়ে করে আপনি ফলোয়ারদের বা হচ্ছে ফলোইং যারা মানে ফলোইংদের হচ্ছে ডাটা লিডগুলো জেনারেট করতে পারবেন। এছাড়া আপনাদের বাড়ির কাজ দিব, সেটা হচ্ছে যে হচ্ছে ইনফ্লুয়েন্সারদের লিড কিভাবে জেনারেট করতে হয়, হ্যাঁ স্পেসিফিক ভাবে, সেটাও দেখাই দিব কালকে। আজকে তারপর রিসার্চ করবেন আপনারা। আর সেকেন্ড হচ্ছে ইনস্টাগ্রাম ফলোয়ার, যে টিপস গুলা আসছিল সেগুলো মূলত এখন কাজ করে না। অর্গানিক্যালি ফলোয়ার বাড়ানো হয়, 1 মাস সময় মনে করে নিয়ে অনেকগুলো কাজ করা হয়। এবার আপনি ফলোয়ার মনে করেন 400-500 বাড়াইলেন, ওখান থেকে হচ্ছে যে কয়টা বাড়ে সেভাবেই বাকিগুলোকে আনফলো করে দিলেন। এভাবে মূলত ফলোয়ার বাড়ানো হয়। তো তারপরে হচ্ছে কিছু ট্রিক্স আছে যেগুলো ইউটিউবে রিসার্চ করলে খুঁজে পাবেন আপনারা। ইউটিউব রিসার্চ করবেন হাউ টু ইনক্রিজিং ইনস্টাগ্রাম ফলোয়ার্স। তারপরে হচ্ছে লিড জেনারেশনের ক্ষেত্রে সার্চ দিবেন হাউ টু কালেক্ট ইমেল অ্যান্ড ফোন নাম্বার ফ্রম ইনস্টাগ্রাম। এই কিওয়ার্ডগুলো দিয়ে রিসার্চ করে করে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন। এই ভিডিওগুলো মিনিমাম 10টা থেকে 20টা করে ভিডিও দেখবেন আজকে হচ্ছে ওই রিসার্চ ক্লাসে, এবং অ্যাটলিস্ট এই কয়েকটা দিন ঘুমাবেন না, ফজরের নামাজ পড়ে ঘুমাবেন, ঠিক আছে? ওকে, তার মানে ইনস্টাগ্রাম মার্কেটিং এর A to Z নারী নক্ষত্র যা যা আছে সবকিছু আজকে রিসার্চ করবেন এবং উদ্ধার করবেন। নারী নক্ষত্র অর্থাৎ মার্কেটিং উইথ ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে যা যা মার্কেটিং আছে সবগুলো রিসার্চ করবেন, খুঁজে খুঁজে বের করবেন, নতুন নতুন মেথড ইনভেনশন করবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন। তাহলে আপনাকে অনেক জ্ঞান এমনিতে ওইটা আরো আপনার ইফেক্টিভ মাথায় মনে থাকবে অনেকদিন, দীর্ঘ সময় ধরে, ঠিক আছে? কি কি কিওয়ার্ড দিলাম বলুন তো দেখি। How to increasing Instagram followers, ওকে, ফ্রি মেথড, কোনো পেইড মেথডের দিকে যাবেন না, ফ্রি মেথডগুলাই ব্যবহার করেন, ঠিক আছে? তারপর হচ্ছে ইনস্টাগ্রাম লিড জেনারেশন, তারপরে ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট প্রফেশনালি ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম লাইক, তারপরে ইনস্টাগ্রাম ফলোয়ার, এগুলো কিভাবে ইনক্রিজ করা যায়, এগুলো সবগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে একটু রিসার্চ করবেন। ওকে, তাহলে আপনাদের আজকে ফুল বাড়ির কাজ হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে? অ্যাবাউট ইনস্টাগ্রাম। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।